হরে কৃষ্ণ হরে বল, তারি পাল্লায় টেনে তোল। হরে কৃষ্ণ হরে বল, দাড়ি পাল্লায় টেনে তোল। এই হিন্দু লোককে এমপির পদ দিয়েছে জামাত, সেটা তার মিছিল দিচ্ছে হরে কৃষ্ণ হরে বল, দাড়ি পাল্লায় টেনে তোল। আরো কত কিছু দিবে, বলবে দাড়ি পাল্লায় যদি জয় হতে পারি তাহলে মা কালী তোমার নামে দিব এক জোড়া পাঠা বলি। এইসব বক্তব্য দিবে জামাতের কর্মীরা, কারণ তারা তো মুসলমান না, মুসলিম না। মুসলিম যদি হতো তাহলে এইসব বক্তব্যের প্রতিবাদ দিত। তারা জামাত জামাত কোনো ইসলামের দ্বার ধারে না, তারা মদদি ইসলাম এজিদের ইসলাম প্রচার করতে চায়। এই কারণে হরে কৃষ্ণ হরে বল বলে দাড়ি পাল্লা টেনে তোল এসব বক্তব্য দিচ্ছে। তো জামাতের আমির যা খুশি তাই বলে যাচ্ছে। আর ওরা নাকি এই বাংলাদেশটাকে যেমন করে হোক তারা এই রাষ্ট্রে তাদের চাই, জনগণে ভোট দেখ বা না দেখ, তারা এই রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়। তোমাদেরকে ক্ষমতায় দিবে ডক্টর ইউনূস কি নির্বাচন না দিয়ে তোমাদেরকে ক্ষমতা দিয়ে দিবে তোমরা মনে করতেছো? তোমরা তো তাই ভাবছো না? হ্যাঁ, শিয়াল যেমন বনের রাজা হতে পারবে না, সিংহের মতো জীবনও কল্পনা করো না তোমরা এই রাজাকার সিংহের মতো গর্জন দিবা এই বাংলাদেশে। এটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযোদ্ধার রাষ্ট্র। যারা নেতৃত্ব দিয়েছে শেখ মুজিব বা বাকি যারা এই বাংলাদেশের জন্য, স্বাধীনতার জন্য যারা কাজ করেছে, মৌলানা ভাসানী তিনি হলেন প্রথম মুসলিম যিনি বাংলাদেশের একজন মৌলানা, সে স্বাধীনতার জন্য কাজ করেছে। তে মৌলানা ভাসানীর অনুসারী হলো জিয়াউর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। প্রেসিডেন্ট জিয়াউর রহমান মৌলানা ভাসানীর কাছ থেকে এই দানের শীষ প্রতীক এনেছে। তোমাদের মতো শিয়াল না, বাঘের গর্জন দেয় যারা, তারা বাঘের কাছ থেকে প্রতীক এনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত করেছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তো জিয়াউর রহমানের দলের সাথে পাল্লা দিতে এসো না জামাত শিবির।